হ্যালো, গুড ইভিনিং। তো আজকে দেখাবো হোস্টেলে আমরা কিভাবে আমি চাউমিন বানাই। তো ফার্স্টে জল ইন্ডাকশান, এখানে আমরা তো ইন্ডাকশানে রান্না করি। তো ইন্ডাকশানে বসিয়ে জল গরম করে সেখানটাতে আর কি তেল আর একটুখানি নুন দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করতে দেবো। চাউমিন সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমরা তারপরে আলু আর পেঁয়াজ অ্যান্ড কাঁচা লঙ্কাটাকে কুচি করে নেবো এবং এটাকে চাউমিনটাকে দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নিতে হবে। যেটা নুন আর তেল যেটাকে দিয়েছি জলের সাথে ভালো করে মিক্স করলে পরে জিনিসটার সাথে ভালো করে এটাকে সেদ্ধ হবে ভালোভাবে। তো সেইটুকু টাইম অবধি আমরা ওয়েট করতে দেবো। তো আলু পেঁয়াজ নিয়ে সেটাকে আমি একটু ঢং করছিলাম, জাস্ট পুরো এটাকে একদম পুরোটা নষ্ট হয়ে গেছে। জাস্ট ভিডিওটা একবার দেখেছি, হয়ে গেছে আর একটা। তো এদিকে দেখলাম চাউমিন সিদ্ধ হয়ে গেছে, তো সেটাকে জল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, দিয়ে সাইড করে দিয়েছি। এদিকে আলু কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। অ্যান্ড এদিকে আলু পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা। এবারে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, কারণ সাদা তেল আছে, সর্ষের তেল খেতে একটু বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম কাঁচা আলু আর হচ্ছে পেঁয়াজ। এবার তারপরে খানিকক্ষণ পর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচিটা। তো বেশ খানিকক্ষণ একটু নুন দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে 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 ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে ততক্ষণ অবধি নাড়তে থাকবে। দেন দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দেবো আর একটু নাড়বো। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ওটাকে সাইড করে তুলে রাখবো। দিয়ে দেবো ডিম, একটা ডিম ফাটিয়ে সেটাকে ভালোভাবে ভুজিয়ে তৈরি করবো। হয়ে গেল। এবার ভালো করে ভুজিয়াটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কী করবো, যেটা আলাদা করে রেখেছিলাম আলু ভাজাটা আর পেঁয়াজ ভাজাটাকে সেইটাকে দিয়ে দেবো, দিয়ে মিক্স হয়ে গেল। এরপর দেবো হচ্ছে চাউমিনটা দিলাম, দেওয়ার পর দেবো নুন আর দেবো কি ম্যাগি মশলা, খুব বেশি না, জাস্ট অল্প দেবে, হাফ। এইটুকুতে এক গাদা ম্যাগি মশলা দিলে খেতে খুব যে আহামরি লাগবে তার কোনো মানে নেই, পরিমাণটা ঠিকঠাক মতো দিলে পরেই হবে। আর দেবো হচ্ছে সয়া সস, ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর সেখানে দিয়েছি চিনি, সামান্য চিনি, টেস্ট হবে, ভালো লাগবে খেতে। এদের ভেবো না যে হ্যাঁ চিনি আবার কেদের ডিমের সাথে, এই যে কিছু হয় না, সামান্য একটুটা দিলে টেস্ট খেতে ভালো লাগবে। তো ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে দেবে, একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ অবধি নাড়তে থাকবো। তো নাড়াচাড়া হয়ে যাওয়ার পর দেখবে এরকম টাইপের বেশ সুন্দর একটা কালার চলে আসবে আর ভাজা ভাজাটাও হয়ে যাবে। সার্ভ করে নেবো, চাউমিন দিয়ে খেয়ে ফেলবো। ওকে, বাই বাই।